हमें करनी है शहंशाह बतहा की रज़ा जुई। वो अगर हो गए तो रहमत परवरदिगार अपनी। एक बार भक्ति भरे दरूद पाक पढ़ुन। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের ঐতিহ্যবাহী সভা যে উদ্দেশ্যে অনুষ্ঠিত আপনারা প্রত্যেকে অবগত আছেন। শুধু আপনাদের গ্রামে নয়, সারা বিশ্বে যেখানে মানুষ বসবাস করছে, আজকের দিনে নিজের সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, ভক্তি অনুযায়ী জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে। কারণ এই দিনে দয়ার অবতার, করুণার ভান্ডার, পাপীদের উদ্ধার নবী পাক সাহেবে লওলাদ ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য 12 রবিউল আউয়াল सुबह सादिकेर टाइमे आमादेर এই পৃথিবীতে পদার্পণ করেছেন। তাই ওনার শুভ আগমনকে ওয়েলকাম জানাবার জন্য আজকের বিপুল আয়োজন। তবে আপনারা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা অনেক মানুষের মধ্যে থেকে আপনাকে আমাকে ভালোবেসে এহেন দামি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। অন্য জায়গাতে পীরের কেরামতি খুঁজতে হয়, কিন্তু আজ আলহামদুলিল্লাহ স্টেজ আমি 15 থেকে 20 মিনিট আগে আমি এসে গেছি আজ। কিন্তু তখন থেকেই দেখছি যে হুজুর পীর ও মুর্শিদ খাজা সৈয়দ শাহ মসরুর আহমদ কালিমি চিশতিউল কাদরি নব্বরাল্লাহু মারকাদাহুর কারামত চতুর্দিকে ঝলঝল করে দেখতে পাওয়া যাচ্ছে। আজকের স্টেজ কোন সাধারণ স্টেজ নয়, নবী এবং আলে নবীরই স্টেজ। আমরা বাঙালি মানুষ অনেক কিছু বুঝি না, কিন্তু ওদের সুবহানাল্লাহ বেশি বলি, মানে শুনি শুনি অভ্যাস হয়ে গেছে। ঠিক না ঠিক? কিন্তু আজ দুই চারটা জিনিস আমি ভেঙে বলবো। সুবহানাল্লাহ বললেও চলবে, সুবহানাল্লাহ না বললেও চলবে, কারণ আমি শায়ের নয়। আজ সারা পৃথিবীতে এই দিনটাকে আখ্যায়িত করেছে হাদিস এবং কোরআনের আলোকে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক টাকা খরচা করে আপনারা জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন, কিন্তু যে মানুষরা দুনিয়াতে দাঁতে নেই তাদের কিছু অভিযোগ আমাদের উপরে। আমাকে একদিন জিজ্ঞাসা করা ছিল যে মৌলভী সাহেব, হাদিস ও কোরআনের আলোতে আমরা বছরে দুটো ঈদ দেখতে পাই, কটা ঈদ? কাদের প্রশ্ন? যারা দাঁতে নেই তাদের। আর আলহামদুলিল্লাহ আমরা 4 দাঁতের, আমাদের ঈদ বেশি। তো কোন কোন ঈদ বাবু? না তো হুজুর একটা ঈদ আর একটা বকরি ঈদ, মানে রমজানের পরে এক ঈদ, তার 2 মাস পর আর একটা ঈদ, ওকে কোরবানি বা বকরা ঈদ বলে। তো দুটো ঈদ হলো। কিন্তু ইয়াদেরকে কি হয়ে গেছে যে বছরে তৃতীয় ঈদ চালু করে দিয়েছে। কোন ঈদ? না তো জশ্নে ঈদে মিলাদুন নবী। তো যে ঈদ রমজানের পর যে ঈদ, এই ঈদটা রাজ্য সরকারের তরফ থেকে না সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে? তো বলছে যে নবী পাকের তরফ থেকে। তার 2 মাস পর যে কোরবানি বকরা ঈদ যাকে বলে, উঠা
এমএলএ এমপির কোটা থেকে, বলছে যে না ওটাও নবীর কোটা থেকে। যে আরে মুসলমান, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে দুটো ঈদ বলেছে, ওই নবী মুস্তাফা শুধু দুটো ঈদ বলেছে তোমাদের কারণে। এহেন নবী মুস্তাফা বলেছেন যে বছরে দুটো ঈদ নয়, হাদিস মোতাবেক বছরে 58টা ঈদ। কটা ঈদ? আপনারা তো হয়তো ভেবে যাবেন যে হয়তো আমাদের 56টা কাজা হয়ে গেল মৌলভী সাহেব। 58টা ঈদ কোন আলেম ওলামা মসজিদ বা মাদ্রাসায় বা কোনো পীরের খানকাতে বসে এটা চালু করেনি, নবী মুস্তাফার জামানা থেকে কিয়ামত পর্যন্ত চালু আছে। আর যে দুটো ঈদকে আমরা ঈদ ভাবি, একটা ঈদ আর একটা কোরবানি, নবী মুস্তাফা বলেন যে এর থেকে একটা বড় ঈদ আছে যেটা বছরে নয় প্রতি সপ্তাহে। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস, সিহাসিত্তার মধ্যে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ, প্রথম খণ্ড বাবে ফজলিল জুমার অধ্যায় তুলে দেখুন। নবী মুস্তাফা বলেন ইন্না ইয়াউমাল জুমআতে সাইয়্যিদুল আইয়ামে ওয়া আযামু ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। নবী বলেন যে সমস্ত দিনের সরদারের নাম হলো জুম্মার দিন। বৃহস্পতিবারের সরদার জুম্মা, বুধবারের সরদারের নাম জুম্মা, অন্যান্য বারের সরদারের নাম হলো জুম্মা। তো নবী বলছেন যে সপ্তাহের সরদারের নাম হলো জুম্মা। নবী বলছেন ওহুয়া আযামু ইনদাল্লাহ, এই জুম্মার দিনটা আল্লাহর কাছে অনেক বড়। হুজুর কত বড়? তো নবী মুস্তাফা বলেন মি ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর, এত বড় এমন কি ঈদ থেকে বেশি বড়, কোরবানি থেকে বেশি বড়। তাহলে বছরে যে দুটো ঈদকে আমরা ঈদ ভাবি, নবী বলছেন যে এটা দুটো ঈদ ছোট ঈদ। হে নবী বড় ঈদ কোথায়? তো নবী মুস্তাফা বলেন জুম্মার দিন হলো সব থেকে বড় ঈদ। আমরা শুনেছিলাম ছোটবেলায় যে বছরে 52টা সপ্তাহ হয়। আপনাদের দিকে 53-54টা হবে হয়তো, এদিকেও 52, বন্যাতে কিছু কমেনি। তাহলে 52 সপ্তাহে এক বছর। তাহলে 52 সপ্তাহে যদি এক বছর হয় তো 52টা জুমা থাকবে কি থাকবে না? নাগরিক মরে দু চারটা যদি মরে যায় তো দেশ চলবে, কিন্তু প্রধানমন্ত্রী যদি মরে যায় 1-8 ঘন্টা চলবে, আর মাটি দেয়া পর্যন্ত। তো নবী বলছেন যে সপ্তাহের সরদারের নাম হলো জুম্মা। এর মানে হলো এই যে রবিবার না হলেও চলবে, বুধবার না হলেও চলবে, অন্যান্য বার না হলেও চলবে, কিন্তু শুক্রবার কম্পালসারি। তো আমরা ধারাপাতে পড়ে রেখেছি 52 সপ্তাহে এক বছর, তো অন্য বার থাকুক চাই না থাকুক জুম্মা কম্পালসারি আছে। তাহলে এইদিকে 52টা ঈদ। দ্বিতীয় হাদিসে নবী মুস্তাফা বলেন, যে হাদিসটি সিহাসিত্তার মধ্যে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, নবী বলেন ইয়াউমু আরফাতা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলিল ইসলাম। নবী বলছেন যে হজের মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সারা বিশ্বের মুসলমানের জন্য ঈদ। 9 থেকে 13 কদিন হলো? 5 দিন। তো নবী বলছেন যে 5টা দিন সারা পৃথিবীর মুসলমানের জন্য ঈদ। তাহলে এদিকে হলো 52টা, আর এদিকে হলো 5টা, 57টা, আর একটা রোজার পর ঈদ, 58টা ঈদ। আর সমস্ত ঈদের সরদারের নাম হলো জাশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ শুক্রবার যদি না হয় তো সপ্তাহ বন্ধ হয়ে যায়, আর নবী মুস্তাফা যদি না আসতেন তো সারা বিশ্ব বন্ধ হয়ে যেত। এই জন্য সব থেকে বড় ঈদের নাম জাশনে ঈদে মিলাদুন নবী। আজ বড় ভাগ্যবান আপনাদের আমাদের যে জাশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার উদ্দেশ্যে আজ আমরা এখানে বসে আছি। আজ গুরুত্বপূর্ণ সভায় একটা জিনিস, যে সারা পৃথিবীর মানব জাতি
चाहे वो हिंदू हो, चाहे मुस्लिम, चाहे सिख, चाहे ইহুদি, জৈন, খ্রিস্টান, যারাই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে একটা জিনিস নিয়ে খুব পেরেশান, মর্মাহত, শয্যাশায়ী। সেটা হলো এই যে জান্নাত তো সবাই যাবে, জাহান্নামে কে যাবে? ইহুদিকে যদি জিজ্ঞাসা করা যায় যে মরার পর কোথায় যাবা, তো ইহুদি বলবে যে আমি জান্নাতে যাব। জৈনকে যদি জিজ্ঞাসা করা যায় তো ও বলবে যে আমি জান্নাতি। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা যায় যে তুমি কোথায় যাবা, তো ও বলবে যে জান্নাতি। যারা পীর মানে না ওদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমরা কোথায় যাবা মরার পর, তো বলে যে আমরাও জান্নাতি। তাহলে জান্নাত সবাই যাবে, জাহান্নাম কে যাবে এই নিয়ে সারা পৃথিবীর মানব জাতি চিন্তিত। কারণ জান্নাতও তৈরি করেছে আল্লাহ, জাহান্নামও তৈরি করেছে। জান্নাত তো সকলেই যাবে, জাহান্নাম কে যাবে? এখন যদি এহেন ফয়সালা কোনো গ্রামের সর্দারকে দেওয়া যায়, তো আমাদের কালিমিকে হয়তো বাদ দিবে, ঠিক না বে ঠিক? অন্যান্য গ্রামের সর্দারকে যদি দেওয়া যায় তো ওদের জামারটাকে বাজবে, বাকিটাকে ডিলিট করবে। কিন্তু যার হাতে জান্নাতের চাবিকাঠি নবী মুস্তাফা, ওনার কাছে ফয়সালা জানবো যে হে নবী মুস্তাফা, আজ তো সারা পৃথিবীর মানব জাতি নিজের প্ল্যাটফর্মে বসে নিজেকে জান্নাতের ঠিকাদার ভাবছে। ইহুদি বলছে আমি জান্নাতি, জৈন বলছে আমি জান্নাতি, খ্রিস্টান বলছে আমি জান্নাতি, হিন্দু বলছে আমি জান্নাতি, মুসলমান বলছে আমি জান্নাতি। মুসলমানের মধ্যে ৭৩ ফিরকা সবাই বলছে আমি জান্নাতি। যারা পীর মানে না তারাও বলছে জান্নাতি, যারা আহলে বায়ত মানে না তারাও বলছে জান্নাতি, যারা আলে রসুল মানে না তারাও বলছে জান্নাতি। তো হুজুর আপনি ফয়সালা করে দিন যে জান্নাত যাবে তো যাবে কারা? তো নবী মুস্তাফা বলে শোনো, এটা আলাদা ভাবে বলা যাবে না। আমি হজের বিদায় হজের দিনে সারা পৃথিবীর মানব জাতিকে বলে দিয়েছি জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে। হুজুর তখন তো আমরা ছিলাম না, আপনারা যখন বিদায় হজ হয় তো আপনারা ছিলেন। নবী যখন হজ করে তো কেউ ছিল আপনাদের মধ্যে? কেউ ছিল না। তো হুজুর যদি আপনার বক্তব্য শুনতাম তাহলে মুখস্থ থাকতো। আমরা তো বক্তব্য শুনিয়ে নি, গ্রামে তো ঝামেলা লেগে গেছে, সবাই বলছে যে জান্নাতে। তো হুজুর আপনি ফয়সালা করেন। হজের মাস ৯ তারিখ আরফার ময়দান, যিনারা হাজি আছেন ওনারা জানেন আরফার ময়দান। নবী মুস্তাফা বক্তব্য রাখছেন আর সাহাবায়ে কেরাম শুনছেন। বক্তাকে নবী মুস্তাফা, আর শ্রোতা আমাদের ইন্ডিয়ার সুতার মতো নয়, অরিজিনাল শ্রোতা। আজকাল তো আমাদের 95% জলসা ফ্যাশনে পরিণত, মানে জলসায় মজা করা, ঠিক না বে ঠিক? যে অনেকদিন বসে আছে বিরক্ত লাগছে তো একটা জলসা চালু করে দে, মজা। কিন্তু নবী মুস্তাফার বক্তব্য চলছে। নবী আল কাসওয়া উটের উপরে চড়ে নবী বক্তব্য রাখছেন, সাহাবায়ে কেরাম নিচে বসে নবীর বক্তব্য শুনছেন। একজন সাহাবী বলছেন যে হুজুর আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন তো আমরা কাকে নিয়ে জীবন যাপন করব, কি নিয়ে আমরা চলবো? তো নবী বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু। হে সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি। ফয়সালা আমি করব না কে জান্নাতি কে জাহান্নামী, কারণ আমি কোথায় যাব আমারই তো ঠিক নাই, লোকের গ্যারান্টি কি নেব? কিন্তু যিনি জান্নাতের মালিক ওনার কাছে শুনবো যে হুজুর জান্নাতে কে যাবে। তো নবী মুস্তাফা বলেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। মাইন আখাযতুম বিহি, যদি দুটো জিনিস তোমরা ধরে থাকতে পারো তো লান তাদিল্লু। নবী বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আজ দুনিয়াতে কোনো জিনিসের গ্যারান্টি নেই, আছে? প্রথম জামানাতে গ্যারান্টি ছিল,
এখন গ্যারেন্টিটা উঠে নাম দিয়েছে ওয়ারেন্টি। তো আমরা তো শেক্সপিয়ারের ছাত্র, ইংরেজি অনেক জানি। আমি ভাবতাম যে গ্যারেন্টির ওপরে হয়তো ওয়ারেন্টি হবে, যে গ্যারেন্টি মানে পাল্টিয়ে দিবে আর ওয়ারেন্টি মানে কোম্পানি সহ দিবে। তো যে নাম মৌলভী সাহেব, ওয়ারেন্টি মানে ভেঙে গেলে মেরামত করে দিবে। ও তাহলে নিচে থেকে ওপরলে, ওপর থেকে নামছো। জাপান তোমার প্রোডাক্টে গ্যারেন্টি বুঝেছে না, গ্যারেন্টি দিতে পারবো না, ওয়ারেন্টি। ভারত তুমি যা, আমারই তো গ্যারেন্টি নাই। কোম্পানি নিজের মালে প্রোডাক্টে কি গ্যারেন্টি দিবে? 1000 টাকা মৌলভী সাহেবকে দিয়ে ইজাব ও কবুল করিয়ে গোটা সমাজকে ডেকে সারা রাত ডিজে বাজিয়ে বিয়ে করলো, স্ত্রী স্বামীর গ্যারেন্টি দিতে পারছে না, স্বামী স্ত্রীর গ্যারেন্টি দিতে পারছে না। ঠিক না বেঠিক? 1 মাসের জন্য কাম করতে গেছে, স্ত্রীটা বাড়িতে বিয়ে করে বসে আছে। স্ত্রী হয়তো মার বাড়ি গেছে, স্বামী বিয়ে করে বসে আছে, এর গ্যারেন্টি নেই। কিন্তু নবী বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, লান তাদিল্লু, জীবনে জাহান্নামী হবে না। ইবলিস যদি উঠে চলে আসে তথাপি তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। দুটো জিনিস। হুজুর কি কি জিনিস? নবী মুস্তাফা বলেন কিতাব আল্লাহে, একটি হলো আল্লাহর কিতাব কোরআন, ওয়া ইতরাতি আহলা বাইতি, অপরটি হলো আমার আহলে বাইতের মহব্বত। তাহলে যার হাতে দুটো আছে, এটা আমার গ্যারান্টি নয়, কোন মৌলবীর গ্যারান্টি নয়, এমএলএ এমপির গ্যারান্টি নয়, কোন মিনিস্টারের গ্যারান্টি নয়। যিনি দোজাহানের বাদশা নবী মুস্তাফা, উনি গ্যারান্টি দিচ্ছে যে আমার হাতে জান্নাতের চাবিকাঠি। আমি গ্যারান্টি দিচ্ছি যার হাতে কোরআন আছে, অপরদিকে আহলে বাইত আছে, তারাই হলো দুনিয়াতে জান্নাত। আজ শিয়া সম্প্রদায় আহলে বাইতকে খুবই মানে, নবী থেকে বেশি মানে, ওয়ালায়াজ বিল্লাহ আল্লাহ থেকে বেশি মানে, কোরআন মানে না। এই জন্য তারা পথভ্রষ্ট। দেওবন্দি জামাত কোরআন তো মানে, আহলে বাইতকে মানে না, এই জন্য তারা পথভ্রষ্ট। ফারাজি দল কোরআন তো মানে, আহলে বাইতকে মানে না, এই জন্য তারা পথভ্রষ্ট। কিন্তু বিশ্বের ইতিহাসে একটা এমনই জামাত আছে যাদের হাতে কোরআনও আছে, অপরদিকে আহলে বাইত আছে, এরই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজ যদি কিয়ামত পর্যন্ত আমরা গর্ব করি তো সুবহানাল্লাহ, কিয়ামতের সকাল হয়ে যাবে, আমাদের গর্ব শেষ হবে না। কারণ আমরা যে পীরের হাতে হাত দিয়েছি, ইনি সাধারণ ঘরের নয়, নবী মুস্তাফার ঘরের আহলে বাইতের হাতে হাত দিয়েছি। মাসরুর মিয়া আলাইহি রহমা ওয়া রিদওয়ানকে আমরা দেখেছি অনেকে, কিন্তু অনেকে চিনতে পারিনি। ঠিক না বেঠিক? উনি কোন ক্যাটাগরির পীর ছিলেন আমরা বাঙালির মানুষ কি চিনব? ভালো করে চিনতেও পারিনি। এবং উনি যে ইজ্জতের মালিক, সেই ইজ্জতও আমরা দিতে পারিনি। পশ্চিমবঙ্গে অনেক আলেম ওলামা ওনার মুরিদ, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বড় বড় আলেম ওলামা ওনার মুরিদ। কিন্তু আমার আব্বা যতটা ওনার সাথ পেয়েছেন, ভারতবর্ষে কোনো আলেম অতটা সাথ পায়নি। হয়তো অনেকে চিনেন না আমার আব্বাকে, অনেকে হয়তো চিনেন ওনার মতো। আমার আব্বা বলছে যে দিনাজপুর থেকে চলে আসি, তখন মারুতিতে উনি যাতায়াত করতেন। হুজুর সৈয়দ শাহ খাজা মসরুর আহমদ কলিমি চিশতিউল কাদরি নওয়ারাল্লাহু মারকাদহু, দিনাজপুর থেকে উনি আসছেন দারিয়াপুর খানকা। উনিও বসে আছেন, আব্বাও বসে আছেন। আড়াইটা, 3টা, 4টা বেজে গেছে, আসরের টাইম। আমাদের মতন তো আর প্যাসেঞ্জার নয় যে দোকান দেখবো তো কাপ চা খাওয়ার লেগে নামবো। পীর আব্বা বলছে যে আমাকে খুবই ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়ো নাই, চোখে মুখে জুন হাঁকি দেখছি, কিন্তু উপায় নেই। পীর মুর্শিদ গাড়ির সামনে, বলা তো যাবে না যে হুজুর ভোগ লেগেছে, হোটেলে দাঁড়ান। মনের কথা মনেই আছে, গুপ্ত ব্যক্ত হয়নি।
মনে মনে কল্পনা করছি যে কোনো হোটেল পেলে হয়তো নেমে খেয়ে নিব। মনের কথা মনেই আছে, দারিয়াপুরে নামলাম। তো পীর সাহেব ডেকে বলছেন যে পেহলে আবুল কাসেম কো খিলা দো। উনি বলেননি যে হুজুর ভোগ লেগেছে খেতে দেন, পেহলে আবুল কাসেম কো খিলা দো। তাব্বা বলছে যে দরবারের ব্যাপার, আমাদের দরবার তো আর গরিব দরবার নয়, নবীর দরবার, আহলে বাইতের দরবার। তো বড় বড় বুঝলেন মৌলবি দেখে, আর দ্বিতীয় পীরের অর্ডারে। এখন তো উল্টি পল্টি মেলা রকম মুরগি বের হেলছে ছদ্মবেশে, কারণ মানুষেরও ঠিক নাই, সুবহানাল্লাহ, পোল্ট্রি মুরগিরও ঠিক নাই। তখন পোল্ট্রি পাওয়া যেত না, দেশি মুরগি দেশি মুরগা, যে বড় বড় রান দিয়েছে খেতে, এমন জায়গাতে খেতে দিয়েছে যে আব্বা বলছে আমি চেঁচিয়ে যদি বলি তো আমার আওয়াজ খানকা যাবে না, আর খানকায় কেউ যদি চেঁচিয়ে আমাকে বলে তো ওর আওয়াজ আমার কাছে আসবে না, এত ডিস্টেন্স। তো যে খেতে দিয়েছি দস্তরখান ভরা খাবার, হুজুরের দরবারের খাবার। তুই যে একটা মাস্টার এসে মজা করতে লাগলো যে হুজুর আমরাও যদি কাসেম সাহেব হইতাম তো এত বড় বড় রান আমরাও পেতাম। কোথায় বলছে? পীর সাহেবের কাছে? কোথায় শুনছেন না ঘুমাইছেন? আব্বার কাছে। এত ডিস্টেন্সে এখান থেকে চেঁচিয়ে বললে খানকা আওয়াজ যাবে না, আর খানকায় কেউ যদি আজান দেয় তো এখানে আসবে না, এত দূরাদূরি। তো মাস্টার একটা মানুষ খুব কাছের হয়, তো যে হুজুর আমরাও যদি আবুল কাসেম হইতাম তাহলে আমরাও বড় বড় রান পেতাম। আব্বা বলছে যেমনই বলা যে আমরাও कासिम साहब হইলে বড় বড় রান পেতাম, मुझे पहले अबुल कासिम को खिला दो उसके बाद उससे मुलाकात करो। আব্বা বলছে খাবো কি তাজ্জুব হয়ে গেলাম যে হুজুর কোন এমন কানেকশন আছে যে চেঁচিয়ে বললে তো আওয়াজ যাবে না, কিন্তু তো আস্তে আস্তে কানে বলছে হুজুর আওয়াজ কোথায় পেলেন? তো এই আওয়াজ মাইকের আওয়াজ নয়, টেলিফোনের আওয়াজ নয়, নবী মুস্তাফার সুবহানাল্লাহ টাওয়ারের আওয়াজ। यार এই নাম হলো আহলে বাইত। আজ হাদিস শরীফে নবী পাক সাহেবে লাউলা ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। কোন মানুষ যদি মানুষের শুকরিয়া আদায় না করে, কোন মানুষ হয়ে মানুষের শুকরিয়া আদায় যদি না করে, তো নবী বলছেন যে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। এর অভ্যাসই নাই। তাহলে প্রথমে মানুষের শুকরিয়া আদায় করতে হবে। মানুষের শুকরিয়া আদায় করা যখন আমি শিখবো, তো নবী বলছেন তখন তুমি ভাবো যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখলাম। আজ পশ্চিমবঙ্গ আলোকিত, পশ্চিমবঙ্গে সুবহানাল্লাহ জান্নাতের খুশবু পাওয়া যাচ্ছে, নুরানি হয়ে সেজে বসে আছে পশ্চিমবঙ্গ, সুবহানাল্লাহ, নতুন জামাইয়ের মতন। কারণ কি? আজ পর্যন্ত কোন মানুষ 2 মিনিট ব্যয় করে গবেষণা করতে বসলো না যে আজ পশ্চিমবঙ্গে এত জাকজমক কেন। আমাদের পীর মুর্শিদের বাড়ি দিনাজপুর নয়, কলকাতা মেটিয়া বুরুজ নয়, ওনার বাড়ি সুদূর উত্তরপ্রদেশ। উনি চাইলে উত্তরপ্রদেশে ইউনিভার্সিটি করতে পারতেন, উনি চাইলে উত্তরপ্রদেশে ইংলিশ মিডিয়াম করতে পারতেন, উনি চাইলে অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান করতে পারতেন, কিন্তু কোথায় উত্তরপ্রদেশ আর কোথায় পশ্চিমবঙ্গ? এত সফরকে পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে গ্রামে সুবহানাল্লাহ ইসলামের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, যে ঘূর্ণি ঝড় হলেও নিভাবে না। এর নাম হলো মাসরুরের ইদারা। আমি ভাবতে লাগলাম যে মাসরুর মিয়া কালিমি আলাইহি রহমা রিদওয়ান এত মাদ্রাসা কেন তৈরি করলেন? মানুষ তো বিরক্ত হবে যে দারিয়াপুরে চাঁদা, ছড়কাবস্তির চাঁদা, অমুকের চাঁদা, জগদীশপুরের চাঁদা, সবের চাঁদা কত দিব আমরা? কিন্তু পরে ভাবতে লাগলাম যে আজ মাসরুর মিয়া কালিমি আলাইহি রহমা রিদওয়ান
পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় যে মাদ্রাসা তৈরি করেছে, শুধু মাদ্রাসা নয়, নবী মুস্তাফার একটা হাদিসের তরজমা করেছে। তরজমা কখনো মুখে হয়, কখনো কলমে হয়, আর উনি এমন তরজমা করে দিয়েছে যে পশ্চিমবঙ্গ মিটে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এহেন তরজমা প্রত্যেক মানুষের স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। হয়তো বলেন যে মৌলভী সাহেব কোন হাদিসের তরজমা করলেন উনি, আর তরজমা করলেন তো মিলাদে বলবেন, তরজমা করলেন তো জলসায় বলবেন, জায়গায় জায়গায় মাদ্রাসা কেন? নবী পাক সাহেবে লাউলা ফকরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বলছে যে হে সাহাবায়ে কেরাম, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের নাম শুনেছো? তো যে হুজুর আপনি বলেছেন তো আমরা শুনেছি। বুঝে শোনো, নূহ নবীর জামানায় বিশ্বব্যাপী বন্যা হয়েছিল সারা পৃথিবীতে। এই 3 দিন ধরে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে, তো মানুষ ব্যতিব্যস্ত 3 দিন ধরে। আর নূহ নবীর জামানায় সারা পৃথিবীতে বন্যা, কে কোথায় যাবে? তো ঘটনা বিশাল কোরআন শরীফে আছে যে আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে উনি একটা কাস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। কি তৈরি করলেন? নৌকা তৈরি করলেন। আল্লাহর হুকুম হলো যে নৌকাতে চড়িয়ে এলাও, যারা চড়বে আরোহণ হবে তারাই জান্নাতি, আর যারা নৌকার বাইরে থাকবে তারা চিরতরের জন্য জাহান্নামী। আল্লাহর হুকুমে নৌকাও তৈরি হলো, আর আল্লাহর হুকুমে যারা যারা ঈমান এনেছিল নৌকায় চড়ে গেল। 6 মাস বন্যার উপরে নৌকা প্রবাহিত হলো। ওই ঘটনাটাকে আমার নবী মুস্তাফা বলে যে শোনো, নূহ নবীর জামানায় বন্যা হয়েছিল, তো যারা নৌকায় চড়েছিল তারাই পরিত্রাণ পেয়েছে, আর যারা নৌকার বাইরে ছিল তারা জাহান্নামী হয়েছে। হে সাহাবী, আমার উম্মতের উপরেও বন্যা হবে। তো হুজুর বৃষ্টির বন্যা? নবী বলছে যে না। পানির বন্যা? বুঝে যে না। হুজুর কিসের বন্যা? তো নবী বলছেন কুফরের বন্যা, শিরকের বন্যা, গুমরাহির বন্যা, পথভ্রষ্টর বন্যা, কোরআন না মানার বন্যা, হাদিস অমান্য করার বন্যা, আহলে বায়াতকে তুচ্ছ মনে করার বন্যা, পীরের হাতে হাত না দেওয়ার বন্যা, পীরকে না মানার বন্যা, আহলে বায়াতের সম্মান না করার বন্যা। ও জামানায় একটা বন্যা এসেছিল, আমার উম্মতের জামানায় হাজার হাজার বন্যা আসবে। হে নবী মুস্তাফা, নূহ নবীর জামানায় যারা নৌকায় চড়েছিল তারাই সুবহানাল্লাহ পরিত্রাণ পেয়েছিল। আপনার জামানায় এত বন্যা আসবে, তো আমরা কিভাবে পরিত্রাণ পাবো? তো নবী মুস্তাফা বলে শোনো, আল্লাহ ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম মিসলু সাফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। ওই জামানায় যারা নৌকায় চড়েছিল তারা বেঁচেছিল, আর আমার সুবহানাল্লাহ জামানার নৌকা অন্য কিছু নয়, আমার জামানার নৌকা হলো আহলে বাইত। আহলে বাইত মান রাকিবাহা নাজা। নূহ নবীর নৌকায় চড়া হতো, আরোহণ হওয়া হতো, কিন্তু আমার আহলে বাইতের নৌকায় চড়া হবে না, আমার আহলে বাইতের নৌকা দামান ধরতে হবে। মান রাকিবাহা নাজা। তো যারা আমার আহলে বাইতের দামান ধরেছে তারাই জান্নাতি, আর যারা আহলে বাইতকে ছেড়ে দিয়েছে নবী বলছেন যে তারাই জাহান্নামী। নবীর জামানায় ফারাজি ছিল না, নবীর জামানায় দেওবন্দি ছিল না, নবীর জামানায় জামাতে ইসলামী ছিল না, নবীর জামানায় পিস টিভি ছিল না, নবীর জামানায় আব্দুর রাজ্জাক হোসুটার মতন মৌলবী ছিল না, নবীর জামানায় মিজানুর রহমান দাঁতেনি এর মতন মৌলবী ছিল না। কিন্তু নবী মুস্তাফা কিয়ামতের পূর্বাভাস সাহাবায়ে কেরামকে দিয়ে দিয়েছে যে এত বন্যা হবে, এত বন্যা হবে। আজ আপনার ভুল ধরে আমার ভুল ধরে চলবে, কারণ আমরা ভুলের উপরে বসবাস করছি। কিন্তু কেউ যদি ডাইরেক্ট নবীর ভুল ধরতে যায়, এমন থাকবে? থাকবে না। বাংলাদেশের এক বক্তা, আল্লাহ জানে সিজারে না নরমালে বলতে পারবো না, ওর নাম আব্দুর রাজ্জাক। এরা হাসপাতালে জন্মগ্রহণ করে না মন্দিরে বলতে পারা যাবে না। তো আমাদের ভুল ধর চলবে, অন্য কাউরের ভুল ধর চলবে, কিন্তু ছোটখাটো ভুল ধরবে না। বাড়িতে চুরি করবে না, ডাইরেক্ট এটিএম
ডাইরেক্ট ব্যাং। কার ভুল ধরলেন? নবী মুস্তফার। বলুন নাউজুবিল্লাহ। কি ভুল ধরলে? এই হুসমুটা বলছে যে নবীর কাছে জিবরিলে আমিন এলেন, তো নবীর কাছে আসবে না তো তোর বাড়ি যাবে? জিবরিলে আমিন কি তোর বাপের স্টাফ ভেবেছি? নবীর কাছে এলেন তো নবীকে বলছে, হে নবী আপনি দাঁত পরিষ্কার করুন, আপনার দাঁতে দুর্গন্ধ। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, কেউ যদি বলে নবীর মুখে দুর্গন্ধ, ঈমান থাকবে? ও বলছে ওরই বক্তব্য দেশে চলছে। ও হুসমুটায়, যারা শুনছে যারাও হুসমুটা। দুটাই যদি ডালায় চাপানো হয় তো ফের লাগবে না। নবীর মুখে দুর্গন্ধ তাই বলছে। কে বলছে যে নবীকে দেখেনি? কে বলছে যার বাপ নবীকে দেখেনি? কে বলছে যার দাদু নবীকে দেখেনি? কে বলছে যে দেশের মন্ত্রী শেখ হাসিনার বাপ নবীকে দেখেনি? ও বলছে নবীর মুখে দুর্গন্ধ। আর যিনারা নবীকে 24 ঘন্টা দেখেছেন, নবীর সুবহানাল্লাহ কথাই নিজের জানকে বিসর্জন দিয়েছেন, নবীর হুকুমে জিহাদে নিজের জানকে কোরবান করেছেন, ইসলাম প্রচারের জন্য যিনারা বংশকে সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় কোরবান করেছেন সাহাবায়ে কেরাম, উনাদেরকে জিজ্ঞাসা করুন যে হুজুর বাংলাদেশের দাঁতে নিয়ে মৌলবি বলছে নবীর মুখে দুর্গন্ধ, তো হুজুর আপনারাই বলেন নবীর মুখের ব্যাপার কি? নবীর মুখ। একজন সাহাবী বলছে যে শোনো, নবীর ব্যাপারে জিজ্ঞাসা করছো যে নবীর মুখ কেমন ছিল? কি মেকআপ ওয়ালা নবীর মুখ ভেবেছো নাকি? বিশ্বকাপ ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইখরুজু মিন বাইনি সানায়াহু। শুনো সারা পৃথিবীর মানব জাতি যখন হাসে বা মুস্কুরায় তো ওদের দাঁত দেখতে পাওয়া যায়, কিন্তু আমার নবী মুস্তাফা যখন মিচকি হাসতেন তো দাঁত দেখতে পাওয়া যেত না, নূর দেখতে পাওয়া যেত। নবীর মুখে দাঁত দেখতে পাওয়া যেত না, কি দেখতে পাওয়া যেত? নূর দেখতে পাওয়া যেত। এটা কে বললো? যারা 24 ঘন্টা দেখেছে সাহাবায়ে কেরাম, উনারা বলছে। এত নবী তো নবী, নবী মুস্তাফা সাহেব লাউলাক ফকরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় সাহাবী হযরত আনাসের বাড়ি বেড়াতে গেলেন। সাহাবীর বাড়ি নবী বেড়াতে গেলেন, তো দুপুরের টাইমে নবী আরাম করছেন, তো নবী মুস্তাফার পবিত্র দেহ থেকে পাসিনা বের হচ্ছে, ঘাম বের হচ্ছে। এই টাইমে কোনো মানুষ যদি দুদিন গোসল না করে তোকে বাড়িতে উঠতে দিবে না, ঠিক না বে ঠিক? উঠতে দিবে না। কিন্তু নবী বেড়াতে গেলেন হযরত আনাসের বাড়ি, নিজের প্রিয় সাহাবীর বাড়ি। তো হযরত আনাসের মা বাড়ি থেকে একটা বোতল এনে নবী মুস্তাফার সুবহানাল্লাহ ঘাম মুবারক বোতলে ভরছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আছে দুনিয়াতে কেউ যে ঘাম বোতলে ভরবে? ভিজা কাপড়ে রুমালে ওকে মুছিয়ে দিবে, ঘাম ভরছে। ফাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী মুস্তাফা জেগে গেলেন। নবী মুস্তাফা জীবনে নবী ঘুমাননি, মায়ের পেটেও নবী ঘুমাননি, দুনিয়াতে এসেও নবী ঘুমাননি, এবং রওজায়ে আতাহারে আজও নবী ঘুমিয়ে নাই, নবী মুস্তাফা জেগে আছে। নবী জীবনে ঘুমাননি। ঘুমায় আপনি আমি ঘুমাই, নবী জীবনে ঘুমাননি। তো নবী মুস্তাফা আরাম করছেন, নবী উঠে গেলেন। ইয়া উম্মে সুলাইম মা হাযাল্লাযী তাসনাইন, এই উম্মে সুলাইম এটা কি করলা? আমরা হলে বলতাম যে হুজুর ভিজা কাপড়ে আপনার গাকে মুছিয়ে দিলাম, কারণ অনেক পাসিনা ঘাম। উনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ হাযা আরকুকা, হুজুর এটা আপনার ঘাম। আরকুন মানে ঘাম। নাজআলুহু ফি তিবানা, আমি আমার বাড়িতে খুশবুর বোতলে ভরছি। ওহুয়া মিন আতিয়াবিত তিব, কারণ সমস্ত মেঘনাবি থেকে অতি সুগন্ধি হলো আপনার পাসিনা মুবারক। তো যে নবী মুস্তাফার গায়ের পাসিনা মুবারক মেঘনাবি থেকে যদি অতি সুগন্ধ হয়, তো নবী মুস্তাফা কত সুগন্ধি ছিল একবার নিজে নিজে চিন্তা করুন। এখানে নবীর ব্যাপারে বলছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দুর্গন্ধ। আর আরেকটা ডিস্কো মৌলবি বাংলাদেশে দেখতে পাওয়া যায়, এখন মলছে না বেঁচে আছে বলতে পারবো না, কারণ ওদের তো চাহারুম চল্লিশা হয় না, আর ওরা পীরও মানে না।
ওর নাম বলছে মিজানুর রহমান। চারটা ইংরেজি শুনি মনে যে শেক্সপিয়ারের আজকার পক্ষের বেটা। ইংরেজি জানার নাম যদি মৌলবি হইতো তাহলে প্রণব মুখার্জি সব থেকে বড় আলেম, 8টা ভাষাতে কথা বলতে পারতো প্রণব বাবু। ইংরেজি জানার নাম যদি বড় আলেম হইতো তো ইন্দিরা গান্ধী সব থেকে বড় মুক্তি হইতো। ইন্দিরা গান্ধী ও 8টা ভাষাতে কথা বলতে পারতো। ইন্দিরা গান্ধী ইংরেজি জানার নাম যদি মৌলবি হইতো তো মহাত্মা গান্ধী সব থেকে বড় মুহাদ্দিস হইতো। ইংরেজি জানার নাম যদি বড় সুবহানাল্লাহ মুফতি হইতো তো শেক্সপিয়ার সব থেকে বড় পীর হইতো। ইংরেজি জানার নাম সুবহানাল্লাহ মৌলবি নয়। নবীর মহব্বত নিয়ে, আহলে বাইতের মহব্বত নিয়ে হাদিস ও কোরআন জানার নাম আলেম। ইংরেজি চাচার নাম ইলাই। কিন্তু ওয়ারি বংশের কিছু চাল হাগিলে ওর খুব ভক্ত, তো যে যেমন তার কুটুম তেমন। ও বলেছিল কি এগুলা আমি ওইদিকে যেছি যে হুজুর সৈয়দ সাহেব মাসরুর আহমদ কালিমি তরজমা কি করলেন, ওইদিকে নিয়ে গেছি। কি তরজমা করলেন? ই বলেছিল যে নবী মুস্তাফা আলিফ বে জানে না। আমাদের মুর্শিদাবাদের বিধান হলো কোনো বাচ্চা যদি মাদ্রাসায় যায় তো ডাইরেক্ট ওকে কোরআন দেয় না, প্রথমে কায়দা, তারপরে যদি কায়দা পার হলো তো আম্মা পারা, তারপরে হলো কোরআন শরীফ। এটা আমাদের দিকে সিস্টেম, আপনাদের দিকে এটাই সিস্টেম। এখন কোন দেশে যদি প্রথমে ওকে কোরআন শরীফ দেয়, যেমনই প্রবেশ করলো মাদ্রাসায় কোরআন শরীফ, তারপরে আম্মা পারা, তারপরে যদি কায়দা দেয় তো বলে যে কোন প্যারিস থেকে তুমি মৌলবি পাস করিয়ে আনছো, বলবে না? বলবে না? কারণ সিস্টেম ওপর থেকে নিচে নয়, সিস্টেম নিচে থেকে ওপর। তাহলে প্রথমে কায়দা জানতে হবে, আম্মা পারা জানতে হবে, তারপরে কোরআন শরীফ। তাহলে কেউ যদি আলিফ বে না জানে কোরআন পড়তে পারবে? কেউ ও আ যদি না জানে তো রিডিং বাংলা পারবে? এ বি সি ডি যদি না জানে তো ইংরেজি পারবে? তো আলিফ বে যদি না জানে তো কোরআন পারবে? ছোটখাটো ভুল নয়। ই বলছেন নবী আলিফ বে জানে না, নাউজুবিল্লাহ। আচ্ছা, যে আলিফ বে জানে না ও কোরআনও জানে না, ঠিক না বেঠিক? তাহলে ওয়ার ফতুয়া অনুযায়ী, ইয়ার আকীদা অনুযায়ী, ইয়ার বক্তব্য অনুযায়ী আমার নবী নাউজুবিল্লাহ কোরআন জানে না। আর আল্লাহ বলছে হে নবী আপনাকে দুটো কাজের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। একটা কাজ হলো সারা পৃথিবীতে আপনি হেদায়েত প্রচার করুন, কাফেরকে মুসলমান তৈরি করুন, আর তাদেরকে যে কোরআন সুবহানাল্লাহ পড়ে তাদেরকে শোনান। তো কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছে যে নবী কোরআন পড়তে জানে, আর বেঈমানের বাচ্চা বলছে যে নবী কোরআন পড়তে জানে না। দুনিয়াতে চলছে। কেউ বলছে যে নবী মরে মাটিতে মিশে গেছে, কেউ বলছে যে নবী কিয়ামতে শাফাআত করতে পারবে না। বিভিন্ন সুবহানাল্লাহ বন্যা। মাসরুর মিয়া আলাইহি রহমা রিদওয়ান দেখলো যে আমি যদি ইউপিতে সুবহানাল্লাহ শুধু প্রতিষ্ঠান করি তো ইয়াদের অত্যাচারে কিয়ামতের আগে কিছু আপুষ্ট মৌলবি তৈরি হবে, কিছু দাঁতে নিয়ে হেন মৌলবি তৈরি হবে, যারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করবে, জাহান্নামী করবে। এই জন্য উনি সুবহানাল্লাহ এসে মুর্শিদাবাদে যেখানে দরকার ছিল প্রাইমারি মাদ্রাসা খুলেছেন, যেখানে দরকার ছিল ইউনিভার্সিটি খুলেছেন, যেখানে দরকার ছিল হাদিসে কোরআনের আলো জ্বালিয়েছেন। কারণ নবী মুস্তাফা বলেছেন যে নূহ নবীর জামানাতে পানির বন্যার অবস্থায় যারা উনার নৌকাতে চড়েছে তারাই পরিত্রাণ পেয়েছে। আর আমার নবী মুস্তাফা বলেন যে আমার জামানাতে পানির বন্যা হবে না, কুফর ও শিরকের বন্যা হবে, হাদিস ও কোরআনের অপব্যাখ্যার বন্যা হবে। এ হলো জামানায় কাঠের নৌকা দরকার হবে না, আমার আহলে বাইতের নৌকা দরকার। তো যারা আহলে বাইতকে ধরে আছে নবী বলছেন তারাই জান্নাতি, আর যারা আহলে বাইতকে ছেড়ে আছে নবী বলছেন তারা জান্নাতি নয়, তারাই জাহান্নামী। উনি দেখলেন যদি মুর্শিদাবাদে মাদ্রাসা না হয় আলেম তৈরি হবে না, আলেম যদি তৈরি না হয় তো নবীর মুখে সুগন্ধ ছিল না দুর্গন্ধ, এটা জানতে পারবে না। নবী আলিফ বে জানেন কি জানেন না এটা জানতে পারবে না। এই জন্য এমন সুবহানাল্লাহ তরজমা করে দিলেন যে পশ্চিমবঙ্গ সুবহানাল্লাহ
বন্যায় চলে যাবে, কিন্তু ওনার মাদ্রাসা যাবে না। এটাই সুবহানাল্লাহ নবী মুস্তাফার হাদিস, যে যতই বাতিল সুবহানাল্লাহ কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করুক, উনি এমন কেলা তৈরি করে রেখে দিয়েছেন যে এই কেলা কিয়ামত পর্যন্ত এখানে বাতিলদের সুবহানাল্লাহ মোকাবেলা করতে সক্ষম আছে। বীরভূমে দরকার তো বীরভূমে মাদ্রাসা করেছেন, মালদাতে দরকার তো মালদাতে মাদ্রাসা করেছেন, যেখানে দরকার উনি সেখানে মাদ্রাসা করেছেন। এটা একদিন দুদিন, এক মাস দু মাস তিন মাসের জন্য নয়, লাইফ টাইমের জন্য, যে যতই কিয়ামত পর্যন্ত বাতিল সুবহানাল্লাহ নিজের পতাকাকে উত্তোলন করুন, আমার সুবহানাল্লাহ প্রতিষ্ঠান থাকে, তো কিয়ামত পর্যন্ত মুসলমানকে এরা পথভ্রষ্ট করতে পারবে না। তাই বড় ভাগ্যবান আপনারা আমরা, যদিও আমরা গরিব, কিন্তু আমরা ফখর করতে পারবো যে হে নবী মুস্তাফা, তোমাকে তো দেখতে পাইনি, তোমার জামানাও পাইনি, কিন্তু তোমার বাড়িরই লোক আহলে বাইতের দামান ধরে আছি। আর নবী মুস্তাফা বলেছেন যে এক হাতে যার কোরআন, অপর দিকে আহলে বাইত, দুনিয়াতে তারাই জান্নাতি। তাহলে ফয়সালা হয়ে গেল, এটা আমার ফয়সালা নয়, নবী মুস্তাফার ফয়সালা, যে যাদের হাতে কোরআন, অপর দিকে আহলে বাইত, দুনিয়াতে তারাই হলো জান্নাত। আজ জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মালদাতে নয়, আর শুধু মুর্শিদাবাদে নয়, সারা পৃথিবীতে যেখানে মানুষ বসবাস করছে সেখানে নিজের ক্ষমতা অনুযায়ী জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করছে। আমরাও করছি। আর আজ আমরা যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করছি, এটাও হুজুর সৈয়দ মাসরুর মিয়া কালিমি আলাইহি রহমা রিদওয়ানের সুবহানাল্লাহ অবদান। কারণ দেশে যদি এত মাদ্রাসা না থাকতো, শিক্ষা আমরা পেতাম না। শিক্ষা যখন আমাদের ভিতরে থাকতো না, তো কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারতাম না। ঈদে মিলাদুন নবী করতে হয় কি এটা হারাম, এটা বুঝতে পারতাম না। আজ যে আমরা বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, এটা হলো উনারই দান। আর এই জন্য নবী মুস্তাফা বলেছে, যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারেনি, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবে না। আজ আমরা মানুষ, হুজুর সৈয়দ শাহ মাসরুর মিয়া আলাইহি রহমা রিদওয়ানের এত অবদান আছে যে এক দুই করে যদি কাউন্টিং করা যায় কিয়ামতের সকাল হয়ে যাবে, কিন্তু উনার অবদান সুবহানাল্লাহ গণনায় আসবে না। কিন্তু আজ আমরা কোনোদিন উনার ব্যাপারে একটু শুকরিয়া আদায় করতে পারলাম না। তাহলে উনার যদি আমরা শুকরিয়া আদায় না করতে পারি, তো নবী বলছেন যে তোমরা আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারবে না। মাসরুর মিয়া কালিমি আলাইহি রহমা রিদওয়ান এহলো মাদ্রাসার নিজের বংশের পরিবারের জন্য নয়, বিশ্বের নবীর উম্মতের জন্য উপহার স্বরূপ রেখে গেছেন। তো সারা পৃথিবীর জেনারেশন বাই জেনারেশন যত বাড়বে, যেমন যেমন আসবে, তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত যে হুজুর আপনি তো দুনিয়া ছেড়ে আমাদের চোখের অন্তরালে, কিন্তু সুবহানাল্লাহ আপনি কবর থেকে আপনি দেখছেন যে আপনার অবদান নিয়ে আজ আমরা চলছি। আপনার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো যারা মাসরুর মিয়া কালিমি আলাইহি রহমা রিদওয়ানের শুকরিয়া আদায় করেছে, জানতে হবে যে অরিজিনাল তারাই আল্লাহ শুকরিয়া আদায় করেছে। আর যারা ইনাকে ভুলে গেছেন, সুবহানাল্লাহ পশ্চিমবঙ্গের মানুষ হয়ে, মালদা মুর্শিদাবাদের মানুষ হয়ে, বীরভূম সুবহানাল্লাহ বর্ধমানের মানুষ হয়ে হুজুর মাসরুর মিয়াকে যারা ভুলে গেছে, জানতে হবে যতই ইবাদত করুক ওরা আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখেনি। এটা নবী বলেছেন যে প্রথমে মানুষের শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় কখন হয়? যখন মানুষের অবদান পায়। শুকরিয়া আদায় কখন হয়? যখন কাউরির উপকার পায়। শুকরিয়া আদায় কখন হয়? যখন কাউরির সহযোগিতা পায়। শুকরিয়া আদায় কখন হয়? যখন কাউরির ইহসান পাই, কেউ কাউরির ইহসান করে। আর হুজুর সৈয়দ শাহ মাসরুর মিয়া আলাইহি রহমা রিদওয়ান নিজের সন্তানের জন্য কিছু করেনি, করেছে তো বীরভূম মুর্শিদাবাদ ভারতবর্ষের সুবহানাল্লাহ নাগরিকের জন্য করেছে। তাই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বে জাকজমক ভাবে পালিত হচ্ছে, পালন হচ্ছে। যারা মুসলমান তারা পালন করছে। এর উপরে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই যে মানুষ ভাবে, খাস করে ফারাজি মারাজি, এই যে টেকনোলজি জামানার মতন নিত্য নতুন রামরমানির ক্যালেন্ডারের মতন সকালে একটা বৈকালে একটা জামাত তৈরি হচ্ছে। এদের কাজই হলো কোরআন ও হাদিসের খেলাফ বলা।
এদের কাজই হলো আপনার ভিতরে যে হেদায়েতের নূর আছে এটাকে নিভানো কিভাবে যাবে এই প্রচেষ্টা চালানো। কিন্তু আজ যে জাশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করছি, এটা সরাসরি কোরআনের হুকুম, বলুন সুবহানাল্লাহ। কোরআনের হুকুম পালন করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ বলছে যে কুল, হে নবী আপনি বলুন। বীরভূম মুর্শিদাবাদে বুঝে যে না, বিশ্বে কদিনকার জন্য বলবো আল্লাহ? কিয়ামত পর্যন্ত। তাহলে কোরআন যতদিন থাকবে ততদিন আল্লাহর বলা। বলুন, বেফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী আপনি বলুন যে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে মানুষ যাতে খুশি উদযাপন করে। আমরা বাঙালি মানুষ, বাংলা ছাড়া অন্য ভাষা বুঝি না। কোরআন বাংলাতে নয়, কোরআন কোন ভাষায়? আরবি। তাহলে আল্লাহ বলছে যে হে নবী আপনি বলুন। আল্লাহ কি বলবো? তো বেফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, মানুষ যাতে এই দুটা জিনিস পেয়ে খুশি করে। সন্তান হয়েছে খুশি করো, নিষেধ নয়। গরিব ছিলা বড় লোক হয়েছে খুশি করো, নিষেধ নয়। ছোট ছিলা বড় হয়েছে খুশি করো, নিষেধ নয়। কিন্তু দুটো জিনিস পেয়ে বেশি খুশি করো। হে নবী কি কি? একটা আল্লাহর ফজল আর একটা আল্লাহর রহমত। হে নবী, ফজল এটাও আরবি, রহমত এটাও আরবি। আর আমরা হইলাম বাঙালি, বুঝতেই পারলাম না। তো যখন বুঝবো না তো ফজল কিভাবে বুঝবো? আর যখন বুঝতেই পারবো না তো রহমত কিভাবে বুঝবো? আর যখন দুটাই বুঝতে পারবো না তো খুশি কিভাবে করব? বিশ্ববিখ্যাত পণ্ডিত মাজমাউল কোরআন, মাজমাউল বায়ান ফি তাফসিরুল কোরআনে উনি ব্যাখ্যা দিয়েছেন যে হে বাঙালি, তোমাদের জন্য নয় বিশ্বের জন্য আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি যে এখানে ফজল মানে কি আর এখানে রহমত মানে কি। তো হুজুর বলে দেন, উনি বলেন যে শোনো, ও মানাল আয়াত, এই আয়াতের মানে হলো এটা। কিন্তু এ হলো তাফসীর, হয়তো ফারাজিরা পড়তে পারেনি, নাই তো ওদের ফারাজিদের সুবহানাল্লাহ লাইব্রেরিতে ছাপেনি। ও মানাল আয়াত, এই আয়াতের মানে হলো এই, কুল্লে হাউলাইল ফারিহিনা বিদ-দুনিয়া ওয়াল মুতাদিনা বিহা আল জামিঈনা লাহা ইজা ফারিহিতুম বিশাইইন ফাফরাহু বিফদলিল্লাহি আলাইকুম ওয়া রাহমাতিহি লাকুম বিইনজালি হাযাল কুরআন ওয়া ইনজালে মুহাম্মাদিন ওয়া ইরসালে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইকুম। উনি বলছেন যে শোনো, এই আয়াতের মানে হলো এই, আল্লাহ তাআলা বলছেন যে হে বিশ্ববাসী, যারা দুনিয়া পেয়ে গর্বিত হও, টাকা পেয়ে লালচিত হও, টাকা পেয়ে খুশি করো, শুনে রাখো শুনে রাখো, খুশি যদি করতে হয় তো আমার ফজল ও রহমত পেয়ে খুশি করো। হে খোদা, এই দুটো জিনিসই তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে না। তো আল্লাহ বলছেন যে শোনো, এখানে ফজল মানে হলো এই, ফজল মানে কোরআন, আর রহমত মানে হলো নবী মুস্তাফা। আর আজ আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন পেয়েছি, সেটাও 12 রবিউল আউয়ালে, আর নবী মুস্তাফাকে পেয়েছি, সেটাও 12 রবিউল আউয়ালে। হয়তো বলেন যে মৌলভী সাহেব এত কাল শুনলাম যে কোরআন নাজিল হয়েছে রমজানে। কখন নাজিল হয়েছে? রমজানে। আর 75 বছর পর আপনি বলছেন যে কোরআন নাজিল হয়েছে 12 রবিউল আউয়ালে। সামনেবার অন্য মৌলভী যদি আনিয়ে তো ও বলবে যে কোরআন নাজিল হয়েছে বৈশাখ মাসে। আর একটা মৌলভী আনবো তো ও হয়তো ভাববে যে ডিসেম্বরে। তো যদি এই পরিবর্তন হইতে থাকে, ও বলছে নভেম্বরে আর ডিসেম্বরে, তো কোরআনই তো নাজিল হইল না, তো কোরআনের উপরে আমল কখন করব? শুনুন, নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদতে রত আছেন। গারে হিরাতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে এলেন। আর নবীকে কি বলছেন? বুখারী শরীফের হাদিস, ইকরা। এটা কোরআনেরও আয়াত
আর বুখারী শরীফ প্রথম খণ্ড বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন নবীকে বলছেন যে হুজুর পড়ুন, তো নবী বলছেন যে মানা বেকারিন, আমি পড়বো না। আর ইয়ার কিছু ফারাজিরা তরজমা করলো যে নবী বলছে যে আমি পড়তে জানি না। পড়বো না আর পড়তে জানি না দুটার মধ্যে পার্থক্য আছে না নেই? আমি মোটরসাইকেল চালাবো না আর মোটরসাইকেল চালাইতে জানি না, দুটো একই জিনিস? চালাবো না এর মানে হলো আমি চালাতে জানি, আমার কাছে টাইম নেই। আর চালাতে পারবো না এর মানে টাইম থাকলেও পারবো না। তো নবী বলছেন যে আমি এখন ইবাদতে আছি, আমি পড়বো না। আর শয়তানের চাচাইতো ভাইরা তরজমা করলো যে নবী পড়তে জানে না। তো জিবরিল আমিন রিপিট করলেন। কিভাবে রিপিট করলেন? নবীকে জড়িয়ে ধরলেন, ইকরা, হে নবী পড়ুন। নবী বলছেন যে মানা বেকারিন, আমি পড়বো না। তো জিবরিল আমিন নবী মুস্তাফাকে তৃতীয়বার জড়িয়ে ধরলেন। অন্য নামাজ মানুষের কাজা হয়, অনেকের হয়, জুম্মার হয়, 5 ওয়াক্ত তো অনেক লোকেরই হয়, কিন্তু ঈদের নামাজ কাজা হওয়া লোক খুব কমই আছে দুনিয়াতে। ঈদের নামাজ এটা কোনো ঝামেলা নাই, 2 রাকাত নামাজ, ও আবার বছরে খুব দূর দূর থেকে আসে। আর ই ভাবছে যে 2 রাকাত পড়ে নিলাম মানে একবারে লাইফ টাইম রেনু করে নিলাম, আর কিছু করতে হবে না। আর কিছু কিছু মুরিদও ভাবে হুজুর সৈয়দ সাহেব মাসরুর আহমদ কালিমি চিশতিউল কাদরিকে দীর্ঘ টাইম দেখার সুযোগ পাইনি, কিন্তু কিছুদিন দেখেছি। তখন একবারও নাবালক নয়, নাবালক আর সাবালকের মিডিলে, ডালাতে চাপাইলে সাবালকটাই বেশি হব, এহেন টাইমে ওনাকে পেয়েছি। তো যেখানে নামাজের টাইম হয়েছে ওখানে নামাজ পড়েছে। তাহলে দুনিয়াতে সচ্চা মাসরুর মিয়া কালিমি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ওরাই যাদের নামাজ কাজা নাই। তাকবীর লাগার নাম মুরিদ লয়। আর গজল শুনি 5 টাকা 10 টাকা 15 টাকা, এত টাকা দিলাম যে মেকআপ করিয়ে দিলাম ওকে, এর নাম মুরিদ নয়। মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমা রিদওয়ান যে মিশন দিয়েছে, এহেন মিশনের উপরে আমল করার নাম ওনার অরিজিনাল মুরিদ। আই সাহেবে সাজ্জাদা যিনি এহেন টাইমে দারিয়াপুর খানকাতে সুবহানাল্লাহ বিরাজমান, খানকাতে দারিয়াপুর, ইনার সঙ্গে যখনই মুলাকাত হতো, বেটা মিশন ঠিক সে চালাও, বেটা মিশন ঠিক সে চালাও। তো আমি ভাবতাম ওনাদের কথা আর আমাদের ব্রেন, ওনারা আকা আমরা গোলাম। তো আমি ভাবতাম যে হুজুর আমাদের তো মিশন নাই, তখন দারিয়াপুর মিশন হয়নি। তো হুজুর বুঝে যে মিশন ঠিক করে চালাও, তো হুজুর আমাদের তো মিশনই নাই। কিন্তু হিম্মত হয় না যে জিজ্ঞাসা করি কার এমন হিম্মত আছে যে ওনার সঙ্গে কথা বলবে। দীর্ঘদিন শুনছি বেটা মিশন ঠিক সে চালাও, মিশন ঠিক সে চালাও, মিশন ঠিক সে চালাও। আর বাড়ি এসে ভাবতাম যে হুজুর আমাদের তো মিশনই নাই, যা আছে মাদ্রাসা। কিন্তু যখন 4 দাঁত হইলো আমার, তখন বুঝতে পারলাম যে হুজুর তখন যে কথা বলেছেন যে মিশন চালাও, এই মিশন মানে মাদ্রাসা লয়, মিশন মানে মিশন নয়। মিশন মানে আমার আব্বা হুজুর সুবহানাল্লাহ যে লাইন দিয়েছে, হলো লাইনের উপরে দৃঢ়বদ্ধ থাকো, ইয়ারই নাম হলো মিশন। আর আমি বাহিরে এসে সুবহানাল্লাহ ভাবছি যে মাদ্রাসা কই। ওনার যেমন নামাজ কাজা ছিল না, বেটা তোমারও যাতে নামাজ কাজা না। সফরে আছেন তো রাস্তাতেই সুবহানাল্লাহ নামাজের টাইম হয়ে গেছে ওখানে, তুমি পীর হয়ে নামাজ কাজা নাই। আর আমি মুরিদও ঠিক মতো হইতে পারলাম না, আমার সব নামাজ কাজা। তাহলে নামাজ যদি মাফ হইতো তো ওনার আগে হইতো না আমার হইতো? বুঝতে পারছেন না? পারেন না? ওনার আগে হইতো, কারণ উনি পীর। কিন্তু উনি তো পড়ে দেখিয়ে দিয়েছে যে বেটা আমি যে লাইন দিয়েছি এর উপরে চলো, ইয়ারই নাম মিশন ঠিক চালাও, মাদ্রাসা নয়।
হুজুর সৈয়দ সাহেব মাসুদ আহমদ কালিমি চিশতিউল কাদরি, উনি এলান করে দিলেন। কি এলান করলেন? যে খানকা যাতে মসজিদ অ্যাটাচ, যদি কাউরির খানকা আছে তো দরজা করতে হবে, যাতে খানকা থেকে সরাসরি মসজিদে যাওয়া যায়। হুজুর এদিকে দরজা আছে, এদিকেও তো আসা হবে, এত এমার্জেন্সি কেন? পরে বুঝতে পারলাম যে এর হিকমত কি। এর হিকমত হলো এই যে এটা যদি পার্টিশন দেওয়া যায়, দূর দিয়ে যদি আমি যাই তো মসজিদ যাওয়া তো হবে, কিন্তু প্রথম তাকবীর ছুটে যাবে। প্রথম তাকবীর ছুটলে নামাজে সব কম হয়ে যাবে। আর এটা আমি কোনোদিন চাইছি না যে আমি নবীর ঘরের সুবহানাল্লাহ বংশের লোক হয়ে প্রথম তাকবীর যাতে আমার ছুটে। এই জন্য উনি এলান করে দিলেন যে মসজিদ অ্যাটাচ যদি খানকা থাকে তো পার্টিশনে সুবহানাল্লাহ মিডলে একটা দরজা করে দাও, যাতে প্রথম তাকবীরও আমার না ছুটে। প্রথম তাকবীরও না ছুটে নিয়ে আমাদের সব তাকবীর ছুটে গেছে। কয়টা তাকবীর ছুটে না, সেটা হচ্ছে কোরবানির টাইমের তাকবীর গিলা, বাকি 5 ওয়াক্তের তাকবীর গিলা। ইয়াতে উনি খুশি হবেন না, ইয়াতে উনি খুশি হবেন না। অরিজিনাল খুশি উনি যে আমাদের মতন গরিবকে, আমাদের মতন পথহারাকে, আমাদের মতন গোলামকে যে রাস্তা দিয়েছেন, আর শুধু রাস্তা দেয়নি, রাস্তার উপরে চলে দেখিয়ে দিয়েছেন। এর উপরে যারা অটল আছে, দৃঢ়বদ্ধ আছে, তারাই অরিজিনাল মুরিদের হক আদায় করেছে, আর তারাই উনার শুকরিয়া আদায় করতে পেরেছে। আর যারা সুবহানাল্লাহ উনার গাড়িকে দেখে বাড়ি চলে এলাম, আমরা উনার শুকরিয়া আদায় করতে পারলাম না, আর কিয়ামত পর্যন্ত আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীকে জড়িয়ে ধরলেন। তো বলতে যাচ্ছিলাম, ঈদের নামাজ খুব কমই লোকেরই কাজা হয়। ঈদের নামাজের পর মুসাফা করে, তারপরে মুআনাকা করে, করে কি করে না? ফারাজিরা এটা বলছে যে না যায়, তো ওদের সবই না যায়, খালি ওদের মুর্শিদাবাদের বিড়িটো যায়, বাকি সবই না যায়। ফারাজি বলছে যে বিড়ি খাওয়া হারাম, হারাম তো কোম্পানি বন্ধ কর। তো কোন কোম্পানি হুজুর? মুর্শিদাবাদে যত বিড়ি কোম্পানি সবই ফারাজি, পারা যাবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। জিবরিল আমিন নবীকে ধরলেন, মুআনাকা করলেন। নবী বলছেন যে জিবরিল আমিন খাস দিয়ে গেল, আমার কিছুই হলো না। হয়তো ভাববেন যে জিবরিল আমিনের হয়তো 75 কেজি ওজন ছিল, হয়তো 1 কুইন্টাল হয়তো ওজন ছিল। ওজন কত? জিবরিল আমিন নবী মুস্তাফার কাছে হাজার হাজার বার এসেছে, কিন্তু নিজের রূপে নয়, রূপ চেঞ্জ করে মানব রূপে রূপান্তরিত হয়ে নবীর কাছে এসেছেন। কিন্তু আমার নবী মুস্তাফা, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাহিশ ছিল যে হে খোদা, জিবরিল তো আমার কাছে আসছে রূপ চেঞ্জ করে, আমি উনাকে উনার রূপে দেখতে চাই, জিবরিলকে জিবরিলের রূপে দেখতে চাই। তো নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো। নবী মুস্তাফা বলেন, রাআইতু জিবরিল মাররাতাইন, মাররাতান ফিস সামা ও মাররাতান ফিল আরদ। হে সাহাবী, আমি জিবরিল আমিনকে উনার রূপে দুবার দেখেছি। কবার? দুবার, একবার আকাশে আর একবার জমিনে। হুজুর, যে জিবরিলকে দেখার জন্য আপনি দোয়া করলেন, উনার ফিকারটা কেমন? তো নবী বলছেন, রাআইতু জিবরিল লাহু সিত্তু মিয়াতে জানাহিন। জিবরিল আমিনকে দেখলাম উনার 600 খান ডানা আছে। কটা ডানা? আজ যদি সুবহানাল্লাহ না বলেন তো মেঘ কাটার পর বলবেন নাকি সুবহানাল্লাহ? 600 খান ডানা, আর এক একটা ডানা কত বড়? হয়তো ভাবেন যে কবিতরের মতন ছোট। নবী বলছে, কুল্লু জানাহিন কাল সাদকাল উফুকা, ইয়ানি মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এক একটা ডানার ডিসটেন্স হলো পূর্ব থেকে পশ্চিম দিক। এর মানে সারা পৃথিবীকে যদি দুটো ডানার মিডিলে রেখে দেওয়া হয়, তো নবী মুস্তাফা বলেন যে এখনো জায়গা ফাঁকা থাকবে। তাহলে দুটো ডানাতে সারা পৃথিবী চলে এলো, তাহলে এখনো সুবহানাল্লাহ 598 খান ডানা বাকি আছে। জিবরিল আমিন শক্তি কত?
ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জামানায় একজন নবী এসেছিলেন যার নাম হযরত লূত আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তদানীন্তনকালের লোক 24 ঘন্টা গুনহাতে লিপ্ত থাকতো। ও ঘটনা বিশাল, আমি ওদিকে যাচ্ছি না। 24 ঘন্টায় গুনহাতে লিপ্ত থাকতো। আল্লাহ বলছে, হে জিবরিল, খুব গুনাহ করলে আর সুযোগ দেওয়া যাবে না, আযাব নাজিল করব, আযাব প্রেরণ করব, আযাব। তো তুমি লূত নবীকে বলো যে রাতের মধ্যে যাতে দেশ ছেড়ে চলে যায়, কারণ দেশে যদি নবী থাকে তো আযাব হবে না, দেশে নবী থাকলে আযাব হবে না, দেশ ছেড়ে চলে যান। তো লূত আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দেশ ছেড়ে চলে গেলেন। আযাব এলো ভোরের টাইমে, যখন সেহরি খায়, ভোরে ভাত খায় না রোজাতে, ওই টাইমে আযাব আসছে। কি আযাব? মেজাইল পরমাণু না, আযাব এলো এই যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম উনি বলছেন যে আমার 600 ডানার মধ্যে একটা ডানা, মানে এখন 599 খান ডানা বাকি আছে, একটা ডানা পাতালে আমি রেখে পূর্ণ এলাকাটাকে আমি আকাশে লাগিয়ে দিয়েছিলাম কিরিমলা বিস্কুটের মতো। কিরিমলা বিস্কুট দেখাছেন তো? আরে বাপ রে বাপ। তো অমনি পুরা জমিনকে, আর সোডান এলাকা কত বড় ছিল? হয়তো ভাবেন যে কালিয়াচকের মতন বড়, 4টা পশ্চিমবঙ্গের সমান একাই। 4টা পশ্চিমবঙ্গ যত বড়, সোডান এলাকা তার থেকে বড়। পূর্ণ এলাকাকে পাতাল থেকে নিয়ে পূর্ণ এলাকাকে উনি আকাশে লাগিয়ে দিয়েছিলেন একটা ডানার শক্তিতে। তো যদি একটা ডানাতে এত শক্তি হয় তো 600 খান ডানাতে কত শক্তি আছে? নবী মুস্তাফা বলেন যে লূত নবীর জামানায় জিবরিল আমিন একটা ডানার আঘাতে পূর্ণ সোডানকে আকাশে লাগিয়ে দিয়েছিল, কিন্তু হীরা পর্বতের গুহাতে আমাকে ধরেছিল যখন, তো একটা ডানাতে নয় পূর্ণ 600 খান ডানার শক্তিতে সে খাস দিয়ে গেছিল, আমার কিছুই হয়নি।